আমি আপনার কাছে আমার ব্যক্তিগত একটা অনুরোধ থাকবো। রোজা মাস হইল কুরআন নাজিলের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রোজা মাস হইল কুরআন শরীফ নাজিলের মাস। এই মাসটারে আল্লাহর ওয়াস্তে তিলাওয়াতে কুরআন দিয়া বেশি বেশি করে তিলাওয়াতে কুরআন দিয়া সময়টা কাটাই। আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, দুনিয়ার মাঝে উত্তম ইবাদত হইল পবিত্র কুরআন শরীফের তিলাওয়াত। অন্য মাসও আপনি তিলাওয়াত করবা একক করে 10 নেকি, রোজা মাসও আপনি তিলাওয়াত করবা একক করে 70 নেকি, অর্থাৎ একক করে একটা কুরআন শরীফের খতমে অন্য মাসও হইল অন্য 10 খতমের সওয়াব, রোজা মাসও 1 খতম আদায় করবা 70 খতম সওয়াবের বাকি। যে ভাইয়া ইনতে কুরআন শরীফ পড়া জানো, যে মা হলে কুরআন শরীফ পড়া জানো, আল্লাহর ওয়াস্তে আপনি প্রথম রমজান তনে প্রথম পয়লা রোজা তনে আপনি একটা রুটিন করুকা, মনে মনে আপনি একটা টার্গেট করুকা যে আমি পয়লা রোজা তনে আমি প্রত্যেক রোজাত এক এক দিনে আমি কমসে কম 1 পারা তিলাওয়াত করতাম। আর 1 পারা তিলাওয়াত করা কোনো কঠিন নাই ভাই। যে ভাই এনতে তিলাওয়াত জানেন হোকা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট যাইব, আমি 3-4 রুকু তিলাওয়াত করিয়া রাখি দিলাম জোহরের নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়িয়া হোক আর ফজরের আগে হোক আরও 3-4 রুকু পড়িয়া রাখি দিলাম। এইভাবে 5 ওয়াক্ত নামাজ বাদেও দিয়ে আমি 3-4 রুকু করিয়া পড়িয়া রাখি দেই, আমার সহজে 1 পারা কুরআন শরীফ তিলাওয়াত শেষ। ইফতারের টাইমে আপনি মাগরিবের বাদে না করিয়া ইফতার সামনে লইয়া 15টা মিনিট আগতো নে তিলাওয়াত লাগি যাবা, নে কামল হইল তিলাওয়াত হইল আর আপনার হোক গিফটও পূরণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার কথা আমি খেয়াল করেন সাব, যে সাহাব বলে কোরআন শরীফ তিলাওয়াত কুলিয়া পড়তে পারেন না, অর্থাৎ কোরআন শরীফ তিলাওয়াত করতে জানেন না, আপনারা গেছে আমার জুড়াতে অনুরোধ, নর্মালে কমসে কম 5 ওয়াক্ত নামাজের বাদে নিচে হইল 3 বার কুল হু আল্লাহ আর উপরে যতবার পারেন 20 বার দুরুদ ইস্তেগফার শরীফ, 40 বার দুরুদ শরীফ, অর্থাৎ আপনি টার্গেট রাখতা ডেইলি 100 বার ইস্তেগফার, 200 বার দুরুদ শরীফ, 3 বার কুল হু আল্লাহ, আল্লাহর হাওলা। যদি সম্ভব হয় একটু আপনি আরো ইবাদতি বাড়াইবা, তেরাবির নামাজে গিয়া জামাতে শরীক হইবা, 30 রোজা হোক আর 29 রোজা হোক এক লগে জামাতে শেষ করবা ইনশাআল্লাহ। তো ইমাম সাহর হাবিজ সাহর পিছনে আরো 70 খতমের সওয়াবের অংশীদার আল্লাহ আপনারে আমারে বানাই। আশা করি আমার কথা নাই মনে থাকুন যাব, একটু কষ্ট করি আমরা রুটিন করে লিতাম, মনে মনে লেখিয়া রুটিন লাগতো না, মনে মনে আমরা রুটিন করে লিতাম। যে ভাইয়া তোর তৌফিক আছে 5 টাকা 10 টাকা অন্তত পক্ষে 2টা টাকা হইল, 2টা টাকা, আজকাল তো 2 টাকা দিয়া ফান হয় না, ফানে গো গাইতে হইল 10 টাকা লাগে, জুতির ফান গাইতে হইল 10 টাকা লাগে, মাতই না জুতির ফান গাইতে হইলে 10 টাকার নিচে ফান হয় না। 5 টাকা দিয়ে গুদিব চাচা ফান গাওরা বেটার গালোর কুনাও করতো না, মাতই না। এটা জুতির ভানে গুরদাম হইল 10 টাকা। আপনি মনে মনে ঠিক করিয়া রাখি দোকা, আমি 300টা টাকা 10 টাকি নোট বানাইয়া, আর নাইলে 150টা টাকা 5 টাকি নোট বানাইয়া, আর নাইলে 60টা টাকা 2 টাকি নোট বানাইয়া আমি আমার ঘরে এক ডাব্বাত রাখি দিম। চেষ্টা করবো আমি রোজা রাখিয়া প্রতিদিন রোজাদার অবস্থায় আমি আল্লাহর ওয়াস্তে আমার 5 টাকা 10 টাকা অথবা 2টা টাকা জোড়ার তৌফিক আছে আরো একটু বেশি, প্রতিদিনের রুটিনও আপনার থাকতো যে আমি 2টা টাকা আমি আল্লাহ অবস্থায় রোজাদার অবস্থায় হোক ইনশাআল্লাহ। আমার কথা নাই বুঝরা নিসাব, আমার ভাই এনতে আমার হইয়া ইচ্ছেন যে ও হিসাবে একটু মাতিতাম, যে কারণে বিরক্তই না জানো ই যে মুবারক মাস্টার বাবা মুরব্বী বাবা হল, গতবার ই মাস বহুত মানুষে পাইছেন, গতবার তো নেই এইবার পর্যন্ত বহুত মানুষ দুনিয়ায় তো নে গেছেন, আল্লাহ আসতে মাতুকা গেছেন কিনা নিসাব। আগামী বছর আপনি আমি ভাইমু কোন গ্যারান্টি আছে? এর দায় মনে মনে ওখান টার্গেট করুক যে যদি আল্লাহ না করুক আমার জীবনের যদি শেষ হয়ে যায় এই রোজা মাস, অর্থাৎ আমি যদি আর জীবনে ফিরিয়া রোজা না পাই, আল্লাহ ফাইলেও বালা না ফাইলেও বালা, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া জান্নাতি হিসাবে তুমি আল্লাহ আমার কবুল করিতে। আমি আল্লাহর কাছে এমনভাবে চাইতাম যাহাতে আমার চাওয়াটারে আল্লাহ পূরণ করি দিলে হোক আমিন। রোজার শেষ অংশের নাম হইল নাজাত। আল্লাহ আস্তে জবাব দেখা, রোজার শেষ অংশের নাম কিতা? নাজাত অর্থ কিতা? মুক্তি। হোক নাজাত অর্থ কিতা? মুক্তি। খে দিবা মুক্তি।
আল্লাহ দিবা মুক্তি, খারে দিবা মুক্তি, রোজাদার বান্দা বান্দিরে আল্লাহ মুক্তি দিবা। কিতাব তো নে জাহান্নামের আগুন তো নে চিরতরে মুক্তি দান করবা। মাত বুঝরানি এখন জাহান্নামের আগুন তো নে মুক্তি পাইতে হইলে তো আল্লাহর কাছে চাইতে হইব। এর মাঝে বিশেষ একটা পদ্ধতি হইল তেরাবির বাদে আমরা যেন ইমাম সাহেব যেন কইন আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজিরু কইনি সাহেব কল ওখান খেয়াল রাখুন। আর যে ভাইয়ান তোর এলাকাত আপনার এলাকাত যদি দারুল কিরাত থাকে, কোরআন প্রশিক্ষণ কেন্দ্র থাকে, আছে তো আশা করি আত্মা না দারুল কিরাত নাই নিবা চাও। আর যদি ইনো কমও থাকে তো রবির বাজার মাদ্রাসাত তো আছে, জেলও আছে, যে এলাকাত আছে আল্লাহর হস্তে প্রথম অনুরোধ হইল বাচ্চাইনগুন স্কুলে পড়কা মাদ্রাসাত পড়কা দারুল কিরাত বাধ্যতামূলক দিবা। কেনে বলে 22 দিন স্কুল বন্ধ, ওই যাক 22 দিন বন্ধ, 25 দিন স্কুল বন্ধ করিয়াও দি ফুয়া যদি ফেল মারি দেন তার মারি দেখা সারা বছর বাউলা লাগান চক্কর দিতে পারে নেতকু কিছুই তো নাই। আর দারুল কিরাতর 20-25 দিনেও দি তাইন ফেল মারি দিন তার মারি দেখা। তবে আমার বাচ্চারা আমি দারুল কিরাতও দিমু, আল্লাহর পবিত্র কালাম শিক্ষা গ্রহণ করার দিম। আল্লাহর বাস্তবান তার দিলর মাঝে গেতকা বালা করে আপনার বাচ্চাগুলি আপনি কুরআন শরীফের ছাত্র বানাকা। আপনি আল্লাহ না করক যদি এই দিন মারা যায় এই বিশ্বাস রাখুন জানো ই বাচ্চা যে তার তিলাওয়াত করব শুদ্ধ সই শুদ্ধ করিয়া এর উসিলা আল্লাহ আপনারে হয়তো মাফ করিয়া জান্নাতি বানাইলেন। আর যদি আপনার এলাকার দারুল কিরাত থাকে আপনি মুরব্বীর কাছে আমার অনুরোধ থাকবো ডেইলি জোহরের নামাজ গিয়া জামাত তো শরীক হোকা দারুল কিরাতর সেন্টার জোহরের নামাজ পড়িয়া খতমে খাজেগা লইব সিরত হইব পারলে কারি সাবকলরে আপনারা 2-4 জনে জমাইয়া খোকা বলে বা আপনারা প্রত্যেক মুরব্বী অগলরে ডেইলি একটা চূড়া মস দিবাই আর আমরা গেস্তনে শুনবাই। আমরার উদ্দেশ্য হইল নমাজ শুদ্ধ করি পড়ার লাগি আমরা চাই আর যে 10টা চূড়া অন্তত সই শুদ্ধ করতাম। এখানে 2 লাভ হইব। 1 লাভ হইব আপনি দারুল কিরাতর ছাত্র অর্থাৎ কুরআন শরীফের ছাত্র বনলা। 2 লাভ হইল আপনার এই জীবনে আপনি নমাজের মতো একটা মুবারক আমল রে, মুবারক একটা ইবাদত রে, সর্বোত্তম একটা ইবাদত রে আপনি নিষ্ফুলা নিঃসন্দেহভাবে সহি তিলাওয়াতের মাধ্যমে আপনি আঞ্জাম দিবা। আর বাকি জীবনে আল্লাহ আপনারে এই উসিলায় হয়তো মাফ করিয়া জান্নাতি হিসেবে বানাইল। আমার কথা আনাইন বুঝরানি দারুল কিরাতের গুরুত্ব দেন জানো। এমনভাবে আপনি আমি রোজা মাসটা খাটাইতাম বিশেষ করে